আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে গুগল এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে? গুগল এমসিসি অ্যাকাউন্ট কি আসলে? এটা একটা ম্যানেজার অ্যাকাউন্ট, গুগলের একটা ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে? গুগল এমসিসি কে আমরা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট নামে পরিচিত। আদারওয়াইজ আপনার এমসিসির মিনিং যেটা মাই ক্লায়েন্ট সেন্টার বলা হয়, হ্যাঁ, অনেক ক্ষেত্রে তো মাই ক্লায়েন্ট সেন্টার বলা হয়। এটা মাই ক্লায়েন্ট সেন্টার কেন বলা হয় এটাকে? মাই ক্লায়েন্ট সেন্টার বলা হয় কারণ আহ, এটা একটা ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো নোট করেন, এটা হচ্ছে একটা ম্যানেজার অ্যাকাউন্ট। তো এটাকে মাই ক্লায়েন্ট অ্যাকাউন্ট কেন বলা হয়? যে আপনি একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ। সো আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকলে আপনি অনেক ক্লায়েন্টের কাজ করেন। ফর এক্সাম্পল, ঠিক আছে, ধরেন অনেকগুলা ক্লায়েন্টের কাজ করেন। এখন মনে করেন যে তারা কি করে, তারা তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে বেশিরভাগ ক্ষেত্রে। ফাইবার, আপওয়ার্ক বা হচ্ছে বিদেশি যে ক্লায়েন্ট গুলো থাকে, তাদের গুগলের নিয়মিত যখন অ্যাডভার্টাইজিং করবেন, আপনি তাদের নিয়মিত ক্লায়েন্ট হবেন, আপনার ক্লায়েন্ট থাকবে অনেক, ঠিক আছে? তখন হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টটা প্রয়োজন হয়, এমসিসি অ্যাকাউন্টটা প্রয়োজন হয়। এটা হচ্ছে, ধরেন আপনি একটা ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে ধরেন আপনার 10টা ক্লায়েন্ট আছে বা 5টা ক্লায়েন্ট আছে, ঠিক আছে? 5টা ক্লায়েন্ট আছে, আপনি তাদের নিয়মিত অ্যাডভার্টাইজিং এর কাজ করেন এবং তাদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, ঠিক আছে? কারণ বড় বড় অনেক কোম্পানি থাকে যাদের হচ্ছে, যাদের অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, তাদের নিজস্ব কার্ড রয়েছে, জাস্ট আপনি অ্যাজ এ ম্যানেজার হিসেবে কাজ করবেন তাদের অ্যাড অ্যাকাউন্টে। আপনি তাদের নিয়মিত অ্যাড গুলো পাবলিশ করবেন, তাদের অ্যাড গুলো ম্যানেজ করবেন, তাদের অ্যাড গুলো অ্যানালাইসিস করবেন, ঠিক আছে, অ্যানালাইটিক করবেন। তো এই যে বিষয়গুলা আপনার এমসিসি অ্যাকাউন্ট, একটা এমসিসি অ্যাকাউন্ট থাকলে আপনার যদি 5টা ক্লায়েন্ট থাকে, আপনার 5টা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে তারা, হ্যাঁ, তারা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। তাহলে 5টা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি জাস্ট একটা ম্যানেজার অ্যাকাউন্টে কন্ট্রোল করতে পারবেন। আপনাকে আলাদা করে করে 5টা অ্যাড অ্যাকাউন্টে ঢুকতে হবে না, ঠিক আছে? আপনাকে আলাদা করে 5টা অ্যাড অ্যাকাউন্টে আলাদা 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 করে করে ঢুকতে হবে না, বা আলাদা করে আলাদা জিমেলে নিতে হবে না, সুইচ করতে হবে না, বা এই ঝামেলা পোহাইতে হবে না। আপনার যখন একটা ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে বা এমসিসি অ্যাকাউন্ট থাকবে, তখন আপনি দুইটা হোক, একটা হোক বা 5টা হোক, যে করে ক্লায়েন্ট আছে তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো আপনি আপনার এমসিসি অ্যাকাউন্টে নিয়ে নেবেন, ঠিক আছে? আপনি আপনার এমসিসি অ্যাকাউন্টে নিয়ে নিলে তখন আপনি ওই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি জাস্ট সবগুলো অ্যাড অ্যাকাউন্টকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে, ম্যানেজ করতে পারবেন, ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। সো এটাই হচ্ছে গুগল এমসিসি অ্যাকাউন্ট। ওকে, সো আমরা শিখবো আজকে কিভাবে গুগল এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আরেকটা জিনিস, ফাইবারে আপনি যদি কাজ করেন, এই যে যেমন ধরেন ফাইবারে তো আসলে জিমেল আদান প্রদান করা যায় না, ঠিক আছে? ফাইবারে কিন্তু জিমেল আদান প্রদান করা যায় না, সরাসরি কন্ট্যাক্ট করার মতন কোনো অপশন নাই ফাইবারে, ঠিক আছে? ফাইবার যদি মনে করে যে আপনি তাদের সাথে পার্সোনালি কোনো কম্বিনেশনে যাচ্ছেন, তখন আপনাকে রেস্ট্রিক্ট করবে, ভায়োলেন্স করবে, ঠিক আছে, থ্রেটস করবে। তো এই যে এই সব বিষয়গুলো থেকে বাঁচার জন্য আপনি যদি ফাইবারে কাজ করেন কোনো ক্লায়েন্টের, তখন তার থেকে যদি আপনি তার গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দেয় সে, তখন আপনি কি করবেন? আপনি তার থেকে বলবেন তুমি তোমার গুগল অ্যাড অ্যাকাউন্টের আইডি দাও, আমি তোমার আইডি নিয়ে তোমার থেকে অ্যাক্সেস নিতেছি, ঠিক আছে? এভাবে করতে হবে, তাহলে সেখানে মেইল আদান প্রদান করা লাগবে না যে মেইল দিয়ে অ্যাক্সেস দিতে হবে বা কি, এই ঝামেলাটা পোহাইতে হবে না। তখন আপনিও বাঁচলেন, মানে আপনারও সহজ হলো, আপনার কাজটা ইজি হয়ে গেল, এবং আপনি ফাইবারে ক্লায়েন্টের কোনো ভায়োলেন্স ছাড়াই আপনি কাজ করতে পারলেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সো আমরা স্ক্রিনে চলে যাবো, ঠিক আছে? আজকে আমরা শিখবো এটাই, কিভাবে গুগল এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, শর্ট ক্লাস, ঠিক আছে? একটা ক্লাসই নিবো আজকে, একটু ব্যস্ততা রয়েছে আজকে, এই জন্য আমরা শেয়ারে চলে যাবো। ওকে, সো আমাদের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবো, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে নিবো, আমরা ডেস্কটপেই রয়েছি। আপনি নর্মালি ডেস্কটপ মোডে চলে স্ক্রিন দেখা যাবেন। যাচ্ছে ভাই, কিন্তু আপনার একটু নেট, এখন ঠিক ভাই আছে? আপনার নেটটা একটু ক্লিয়ার করেন, একটু আটকাচ্ছে। ওকে, আমার এখানে ওয়াইফাই বন্ধ আছে, সারাদিন বন্ধ কোনো একটা কারণে। আপনাকে কল দিয়েছি, মানে সময় কোনো কাজ চলতেছে, কাজ করতে চলো 1 মিনিট। ওকে, এখন আমাকে শোনা যায়?
ওয়েট করেন। ওকে, এখন শোনা যায় আমাকে? জি ভাই, এখন হ্যাঁ শোনা ভাইয়া, যাচ্ছে। ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, গুগল এমসিসি অ্যাকাউন্ট কি সেটা কি বুঝতে পারছেন আপনারা? মানে আমার কথা কি শোনা গেছে দেখুন? মানে আমি যে ভাইয়া একটু আগে, স্ক্রিন শেয়ারের আগে শোনা গেছিল আপনার কথা। ঠিক আছে, ওকে, তাইলে তো বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোড করে নিব, ঠিক আছে? আমাদের এখানে আমরা ডেস্কটপে রয়েছি, বড় স্ক্রিনে। আমরা ডেস্কটপ মোড করলে মোবাইলে এভাবেই দেখতে পাবো, হয়তো স্ক্রিনশটও দেখা যাবে। ওকে, সো এখানে আমরা জাস্ট গুগলে যেখানে আমরা সার্চ করি বা টাইপ করি, আমরা সেখানেই সার্চ করব GOOGLE, গুগল এমসিসি। ওকে, আমরা গুগল এমসিসি লিখে সার্চ করব। ওকে, সো গুগল এমসিসি লিখে সার্চ করলে আমরা নর্মালি এরকম পাবো, ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে একটা হেডলাইন আছে, ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট এ অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজ করেন। সো এভাবে যেটাই দেখতে পান, এই যে এখানে কোথায় এই যে ক্রিয়েট এ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট হোক বা হচ্ছে ম্যানেজ ক্লায়েন্ট এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট হোক, যেটাই হোক ক্লিক করো। সো আমি ধরেন এটাতে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমরা এভাবে দেখতে পাবো। ঠিক আছে, আমাদের কোনো অ্যাকাউন্ট যদি লিঙ্ক করা থাকে, তাহলে এখানে এই যে লিঙ্ক অ্যাকাউন্ট দেখাবে। আমাদের একটা অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে। ঠিক আছে, আমাদের একটা অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে আমাদের এমসিসি অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে, এই জন্য অ্যাকাউন্ট ওয়ান দেখাচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা সেটা না বুঝলেও চলবে। আমরা হচ্ছে ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্টস। ঠিক আছে, এখানে আমরা আচ্ছা, আচ্ছা, সরি, আমাদের এখানে তো আহ, এক মিনিট, আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এই মেইলে। আমরা দেখি এটা দিয়ে হয় কিনা, নয়তো অন্য মেইলে যেতে হবে আমাদেরকে। ওকে, আমরা আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা অন্য মেইলটা নিই। হ্যাঁ, আমি অন্য মেইল দিয়ে করি, তাহলে আমি এটা দিয়ে করি, মেইলটা দিয়ে করি। ওই মেইলে কথা রয়েছে, এখন আমি বুঝি করবো যে গুগল এমসিসি। ওকে, এখন গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, আচ্ছা দেখি তো। গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করে দেখাচ্ছে কেন? ওকে, এটাই, এখানে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট লেখা আছে, আগে ক্রিয়েট অ্যাকাউন্ট থাকতো, তো আমি আগে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকতো। ঠিক আছে, এখন আপডেট হয়ে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট আছে। ওকে, এটাই আমি মনে করছিলাম আলাদা, তাইলে এটাতে করি, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে গুগল। আপনারা এখানে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট যে লেখাটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইনফরমেশন পাবো। এখানে লেগেছে কনসার্ন উইথ বিজনেস ইনফরমেশন, দিস দিস ইনফরমেশন উইল বি ইউজড টু ক্রিয়েট ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে লেখা আছে ক্রিয়েট ইউর ম্যানেজার অ্যাকাউন্ট, উই ক্যান নট চেঞ্জ দ্য সেটিংস, লেটস সো চুজ কেয়ারফুলি। ওকে, আমরা এখানে যে ইনফরমেশন গুলো দিব, এগুলো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এখানে বলে দিছে you cannot change this setting, হ্যাঁ, সেটিংস লেটার, সো চুজ কেয়ারফুলি। আমরা এখানে একটা নাম দিব। ঠিক আছে, এটা ম্যানেজার অ্যাকাউন্টের নাম। ওকে, এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টের নাম। আপনার ম্যানেজার অ্যাকাউন্টটা কি নামে থাকবে আপনি সেটা দিতে পারেন। ওকে, সো আমি আমার এই নামে দিলাম অ্যাডস্কাল টিম, এটা হচ্ছে আমাদের বিজনেস, রিসেন্টলি বিজনেস, হ্যাঁ, অ্যাডস্কাল। সো আমি আমার অ্যাকাউন্টে এই নামে দিলাম অ্যাডস্কাল টিম। ঠিক আছে, গুগল ম্যানেজার অ্যাকাউন্টের নাম দিলাম, আপনি আপনার মতো করে একটা নাম দিবেন। দেওয়ার পর এখানে প্রাইমারি ইউজ দ্য অ্যাকাউন্ট। ওকে, এখানে অনেকে ক্লায়েন্টের জন্য আপনার এই এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে। ঠিক আছে, আপনি যদি ক্লায়েন্টের জন্য, যে আপনার ক্লায়েন্টের জন্য একটা এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, বা আপনি এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেলও করবেন বা এরকম কিছু, তো নর্মালি ক্লায়েন্টের জন্য করে, অনেক ক্লায়েন্ট চায়, বা আপনি থাকে না, একটা ক্লায়েন্ট থাকলে আপনি ম্যানেজার অ্যাকাউন্ট দিতে পারেন।
যদি আপনার ক্লায়েন্টের জন্য আপনি ম্যানেজার অ্যাকাউন্ট করে থাকেন তাহলে ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্টে ক্লিক করবেন, এটা রাখবেন। আর যদি আপনি আপনার নিজের জন্য করেন তাহলে ম্যানেজ মাই অ্যাকাউন্টস, ঠিক আছে, মানে আপনি নিজের জন্য। সো আপনি এটা দিবেন। আপনারা তো অবশ্যই নিজের জন্য করবেন এখন, আপনারা এটা দিবেন, ঠিক আছে, ম্যানেজ মাই অ্যাকাউন্টস। ওকে। সো দেওয়ার পরে বিলিং কান্ট্রি, অবশ্যই বিলিং কান্ট্রি বাংলাদেশ দিবেন, আপনি যে কান্ট্রিতে আছেন অবশ্যই সেটা দিবেন। দেন সেট করে রয়েছে টাইম জোন, এটা নর্মালি সেট করা রয়েছে, এলোমেলো থাকলে আপনি চেঞ্জ করে দিবেন, এখানে ক্লিক করলে এখানে কান্ট্রি আপনার মতো করে সেট করবেন। ওকে। টাইম জোন বাংলাদেশ, আপনি বর্তমান যেই টাইমে রয়েছেন, আপনার ডিভাইসটা যেই টাইমে রয়েছে সেই টাইমটা এখানে দেখাবে নর্মালি। ওকে। না দেখালে আপনি এখান থেকে আহ এখান থেকে চয়েস করা যায় না, এটা ডিফল্ট ভাবে থাকবে, সমস্যা নেই, চেঞ্জ করা লাগবে না। ওকে। আপনার হচ্ছে কারেন্সি, আপনার কারেন্সি কোন কান্ট্রিতে থাকবে, ইউএস ডলারে। ওকে। আপনি যদি অন্য কোনো ডলার দিতে চান দিতে পারেন। ওকে। সমস্যা নেই, আমরা ইউএস ডলারে রাখবো। ক্যাপচা চাইলে আপনি আই এম নট এর উপরে ক্লিক করেন। হ্যাঁ, এটা একটা ভেরিফাইড ক্যাপচা গুগলে, এখানে ক্লিক করলে এখানে বলছে যে আপনাকে এই যে এখানে লিখছে কার্স মানে কি গাড়ি, ঠিক আছে, গাড়িগুলো বলছে, গাড়িগুলো কোন গাড়িগুলো, এই যে এই গাড়িগুলো, ঠিক আছে, এই গাড়িগুলো এই ইমেজ থেকে চেঞ্জ করতে সিলেক্ট করতে হবে। এটা এটা মানে কি, আপনার হচ্ছে প্রাইভেট কার আর কি, ঠিক আছে, প্রাইভেট কার গুলো চেঞ্জ। আমি বলছি সিলেক্ট অল ইমেজ উইথ ক্যাপস, এগুলো আমরা জানি অবশ্যই, আমরা তো। ওকে। সো এই ধরনের কার গাড়িগুলা একটা আছে, একটা আছে, এটার মধ্যে রয়েছে তিনটা আছে, এই যে এটার মধ্যে আছে মনে হয়, হ্যাঁ একটা চারটা। ওকে। দিয়ে আমরা ভেরিফাই দিব। ওকে, আমাদের ভেরিফাই নিয়ে নিছে, আমি নামতে দেবো। ভুল করলে ওখানে নিবে না, ঠিক আছে, আবার রিফ্রেশ দিলে আবার অন্য অপশন আসবে। ওকে, জাস্ট আমরা সাবমিট করে দিব। ওকে। সিম্পল। এমসিসি অ্যাকাউন্ট খোলা কোনো কঠিন বিষয় না। কনগ্রেস, ইউর অল ডান। এমসিসি অ্যাকাউন্ট আপনাদের কার্ড লাগবে না খুলতে, এমসিসি অ্যাকাউন্ট আপনি নর্মালি খুলতে পারবেন, ঠিক আছে। বলছে কনগ্রেস, ইউর অল ডান, মানে আমাদের এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখানে এক্সপ্লোর ইয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি এক্সপ্লোর অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে। ওকে। ঠিক আছে, আমরা ক্রিয়েট করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, ঠিক আছে। এখানে আমরা আমাদের এই যে আজকাল আমাদের এমসিসি অ্যাকাউন্টের আইডি দেখতে পাবো, ঠিক আছে। এখানে আমরা আজকাল এই যে আমাদের এমসিসি অ্যাকাউন্টের আইডিটা হচ্ছে এই যে এটা 29289730। ওকে। এটা আমাদের এমসিসি অ্যাকাউন্টের আইডি, ঠিক আছে। অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, কিছু করতে হবে না, অ্যাক্টিভ রয়েছে, আমাদের অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে। ওকে। সো আমাদের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবো এমসিসি অ্যাকাউন্ট, আমরা এভাবে দেখতে পাবো। এখন এখানে তো আসলে কিছু নাই, এখানে কোনো কার্ড এড করা নাই, এটার সাথে কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা নাই, কিছু করা নাই, তাই না? এটাকে আমি আসলে কিভাবে কাজ করতে পারবো, কিভাবে কাজ করবো, এটাকে আমরা কাজ করতে গেলে কি করব? আচ্ছা, যাই হোক, এখন তো আমরা একটা এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, তাই না? তো এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই এমসিসি অ্যাকাউন্টে কি করে, এমসিসি অ্যাকাউন্টে অন্যান্য অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করে। কিভাবে লিঙ্ক করে? অ্যাক্সেস বলছি নেয়। ভাই আপনার কথা শোনা যাচ্ছিল না। বুঝতেছি না, এরকম ঝামেলা করে কেন আজকে? নেটটা নাই, ওয়াইফাইটা বন্ধ আছে, কিন্তু ফোনের নেট তো ঝামেলা করার কথা না। এখন ঠিক আছে? শারমিন, এখন কি ঠিক আছে? ঝামেলা। এখন কি ঠিক আছে, আমাকে শোনা যায় এখন? শারমিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে এখন? সাউন্ড করেনি জি কোনো। ভাই, ঠিক এখন আছে। ঠিক আছে ভাইয়া, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন শোনা বলুন। যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা। জি জি, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, আসলে নেট, ওয়াইফাইটা বন্ধ। জি ভাইয়া, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। ঠিক আছে, আপনার মনে নেট সমস্যা আছে একটু। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, ঠিক আছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যায়, এখন শোনা যায়। ওকে। আচ্ছা, আমরা এমসিসি গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট আমি তো করব, ঠিক কথা আছে। বলছিলাম। আচ্ছা, বুঝলাম না, সাউন্ড আগে পরে আসে কেন? স্ক্রিনটা বন্ধ করে দিতাম, বুঝতেছি। ভাইয়া এখন আবার কথা আসতেছে না। এখন আবার আসতেছে না।
ঠিক আছে এখন আমি বুঝতেছি না নেটটা এমন করতেছে কেন। আমার ব্যাকআপ নেট নেই আজকে যে আমি ব্যাকআপ নিব। ব্যাক করবো এমবি নেই। হ্যাঁ, যখন স্ক্রিন শেয়ার করেন তখনই আপনার কথা শোনা যায় না ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ওকে। আবার হচ্ছে সমস্যা হচ্ছে। আচ্ছা আমাকে একটু সময় দেন তো, 1 মিনিট। 1 মিনিট সময় দেন, জাস্ট 1 মিনিট। এই যে আবারও সমস্যা হচ্ছে। আচ্ছা আমাকে 1 মিনিট আচ্ছা সময় ভাইয়া। দিন, আমি ব্যাকআপ নিচ্ছি। আচ্ছা, আমরা সবাই একটু মিউট করে অপেক্ষা করি, হ্যাঁ। ভাইয়া রেকর্ডিংটা অফ করে নিলে ভালো হতো না? না, রেকর্ড অফ করলে আসলে একেবারে ঝামেলা হবে। আমাকে সময় দেন একটু, আরেকটু। আমি ইয়ে নিচ্ছি, প্যাকেজ নিচ্ছি, ব্যাকআপ সিম। ওকে, হয়ে গেছে। আমি এখন এটা চেঞ্জ করে দিই। আচ্ছা আমাকে শোনা যায় এখন? হ্যালো? আমাকে এখন শোনা যায়? শারমিন, আমাকে শোনা যায় এখন? জি ভাই, এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যাঁ, আসলে সমস্যাগুলো হঠাৎ হঠাৎ। ওকে, সো আমরা এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন এমসিসি অ্যাকাউন্টে আমাদের কোনো কিছু নেই, ঠিক আছে, জাস্ট অ্যাকাউন্টটা রয়েছে। এখন এই অ্যাকাউন্টের ভিতরে যদি আপনি আপনার ক্লায়েন্টের এড অ্যাকাউন্ট এখানে যোগ করতে চান, যে আপনি কোনো ক্লায়েন্টের অ্যাডভার্টাইজিং করবেন, আপনার এমসিসি অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হবে, ঠিক আছে। কেউ অ্যাক্সেস দিবে আপনাকে, গুগল অ্যাডভার্টাইজিং করবেন, যে তাদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করে দিবেন, ঠিক আছে। এই ধরনের হয়ে থাকলে বা আপনি অ্যাক্সেস নিয়ে এখানে কাজ করবেন, সেটা হলে কিভাবে অ্যাক্সেস নিবেন এবং কিভাবে অ্যাক্সেস দিবেন, ঠিক আছে, সেটা আমরা শিখবো। সো এখানে আপনি গুগল এমসিসি অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য একটা জিনিস, আপনি তো এখান থেকে ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ধরেন আপনি এখানে ক্লোজ করে বের হয়ে গেলেন, ঠিক আছে। ক্লোজ করে বের হয়ে গেলেন, এখন আপনি আবার ক্রোম ব্রাউজারে যাবেন। এখন এটা খুঁজে পাবেন কোথায়? আপনি গুগল অ্যাডসে যান। হ্যাঁ, গুগল অ্যাডসে গেলেই হবে, আপনি জাস্ট গুগল অ্যাডস লিখে ঢুকেন। গুগল অ্যাডস লিখে ঢুকলেই হবে, ঠিক আছে। আমরা যেভাবে গুগল অ্যাডস লিখে ঢুকি, আপনি সেভাবেই ঢুকবেন। ওকে, গুগল অ্যাডস লিখে ঢুকলে এভাবে যখন আসবে, আসার পরে আপনি এই যে এখানে যে প্রোফাইল আইকনটা রয়েছে, আপনাদের এখানে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, এখানে প্রোফাইল আইকনে
হ্যাঁ, লোড নিচ্ছে। রিফ্রেশ দিই তো। শরীফুল ভাই আবার আপনাকে শোনা। আচ্ছা, নেট কি আমার সমস্যা না শারমিনের সমস্যা? আপনাকে একটু বলবো কি, বুঝতেছি না আমি। ভাইয়া আপনারই সমস্যা ভাইয়া। ভাই আপনার কথা তো ক্লিয়ার শুনতে পারতেছি। ওকে, আমরা গুগল এমসিসি দিই। এমসিসি এখানে আসবে না, এখানে আসবে না। এখানেই তো আসার কথা ছিল। আচ্ছা দেখি, আমি গুগল অ্যাডস লিখে আবার যাই। গুগল অ্যাডস আসবে। এটা স্পন্সর, এটা সাদা যায়। আমরা গুগল অ্যাডস এটা ধরে যাই দেখি। এই যে এখন আসছে। এরকম আসে না, ওকে। যাই হোক, আমরা গুগল অ্যাডস লিখে আসবো, ঠিক আছে। সো গুগল অ্যাডস লিখে আসার পরে আমরা নর্মালি যে ইন্টারফেসটা পাই, এখান থেকে আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে এমসিসি অ্যাকাউন্ট আছে সেইটাও আমাদের এখানে দেখাবে। আমাদের যদি অ্যাড অ্যাকাউন্টও থাকে সেইটাও আমাদের এখানে দেখাবে, ঠিক আছে। সো আমরা এখানে এই যে আমাদের এমসিসি অ্যাকাউন্টে অ্যাডস নামে ছিল, ঠিক আছে, আমরা এটাতে চলে যাই। ওকে। আচ্ছা, বুঝলাম না। এখানে থাকবে তো গুগল এমসিসি, এটা তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট। ও, এই যে এখন আসছে। এতক্ষণ পরে আসছে এখন। কেমন না লাগে। এই যে এখন আসছে, হ্যাঁ। আমরা আবার যাই দেখি গুগল অ্যাডস। জিনিসটা খুঁজে না পাইলে আপনারা ঝামেলা করে ফেলবেন, হ্যাঁ, এই জন্য আমরা। এই যে এখন আসছে, ঠিক আছে, এতক্ষণ ধরে প্রসেস ছিল। এই যে অ্যাডস কাল টিম, হ্যাঁ, এটা আমাদের আপনার এমসিজি অ্যাকাউন্ট না। জাস্ট আমরা এটাতে ক্লিক করবো, ঠিক আছে। That's it. আমরা ক্লিক করে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে আমরা চলে যাব। একটু অপেক্ষা করে। এখানে আবার লোড নিচ্ছে কেন, বুঝতেছি না। ক্লাস করা যায়। ওকে, এখন আসছে। আমরা জাস্ট এমসিসি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আমাদের এমসিসি অ্যাকাউন্টে রিজার্ভ কাল টিম এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, এখন আমরা অ্যাক্সেস আদান প্রদান কিভাবে করবো এমসিসি অ্যাকাউন্টে, এটা করার জন্য আমরা এখান থেকে এই যে ডান পাশে এখানে আমরা নিচে, সরি বাম পাশে নিচে এখানে আমরা অ্যাডমিন দেখতে পাবো, ঠিক আছে। আমরা জাস্ট অ্যাডমিনে ক্লিক করবো, অ্যাডমিন বা সেটিংস আইকন আছে। ওকে, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে, আমরা এখানে ক্লিক করবো, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। ওকে, সো এখানে ক্লিক করার পরে আমরা এখানে ম্যানেজারে ক্লিক করবো। সরি, ম্যানেজারে না, আমরা ইউজারে ক্লিক করবো। ইউজারে ক্লিক করে আমরা এখানে এক মিনিট, সব এলোমেলো হয়ে গেছে। একটু 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 ওয়েট করেন।
সেটিংটা খুঁজে পাচ্ছি না। ও সরি, এখানে নিয়ে আসছে, ঠিক আছে। আপডেট করে ফেলছে, এই জন্যই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আগে এখানে সেটিংস এ ছিল। আচ্ছা, অ্যাকাউন্টের অ্যাক্সেসের জন্য এখানে অ্যাকাউন্টে পাবেন, এই যে অ্যাকাউন্টের ভিতরে সাব অ্যাকাউন্টে, হ্যাঁ, সাব অ্যাকাউন্ট সেটিং পাবেন। এটা এখন অ্যাকাউন্টের মধ্যে আছে, ঠিক আছে। আগে আসলে সেটিংস এ ছিল, এখন অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসছে। জাস্ট এই যে অ্যাকাউন্টের মধ্যে এখানে ক্লিক করে দিতে। ওকে, সো এখানে ক্লিক করলে আপনি এখানে সাব অ্যাকাউন্ট সেটিং দেখতে পাবেন। জাস্ট সাব অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করেন। ওকে, সো সাব অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করার পরে এখানে সাব অ্যাকাউন্ট সেটিং যে ট্যাবটা রয়েছে, এখানে একটা প্লাস আইকন পাবেন। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করেন। ওকে, এই যে প্লাস আইকন এখানে ক্লিক করলে, মানে এটা এটা কেন করতেছি, এটা তো আমাদের এমসিসি অ্যাকাউন্ট, তাই না? আমাদের এই এমসিসি অ্যাকাউন্টের মধ্যে আমি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আসবো, ঠিক আছে। আমি যদি আমাদের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আসি, আমি আবারও বলছি, আমি যদি আমাদের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার এমসিসি অ্যাকাউন্টে, মানে আমার ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে আসি, তাহলে আমি কি করব? আমি প্রথমে ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার এখানে পরে আসি, আমরা মনে করেন এখানে আমরা মিনিমাইজ করি, এখানে একটু কথা বলি। তো যখন ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি নিয়ে আসবো, ঠিক আছে, আমার এমসিসি অ্যাকাউন্টে, ম্যানেজার অ্যাকাউন্টে, আমি ক্লায়েন্টকে বলবো তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টের আইডি দাও, ঠিক আছে। এখন অ্যাড অ্যাকাউন্টের আইডি কোনটা, এখন সে হয়তো চিনে না বা জানে না, সে অ্যাড অ্যাকাউন্টের আইডি কোনটা, 10 ডিজিটের অ্যাড অ্যাকাউন্টের আইডি আছে, ঠিক আছে। এখন আপনি বলবেন যে 10 ডিজিটের অ্যাড অ্যাকাউন্টের আইডি দেওয়া, এখন সে হয়তো জিজ্ঞেস করতে পারে যে অ্যাড অ্যাকাউন্টের আইডি কোথায় পাবো, কোথায় থাকে। ওকে, সেটা দেখার জন্য আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাই, ঠিক আছে। আমি আমাদের গুগল অ্যাডসের একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, সেটা দিয়ে দেখি। যেমন আমরা একটা আমাদের আমাদের অ্যাড অ্যাকাউন্ট কোনটা দিয়ে আমরা কাজ করি, এই যে এখানে ঝামেলা করতেছে। এই মাঝে মাঝে এলোমেলো করে যে গুগল। হুম। আমাদের এখানে আমরা কাজ করি কোনটা দিয়ে, আমাদের আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কোনটা, এসডিএস এজেন্সি। জাস্ট ধরেন এটাতে ক্লিক করলাম বা এটাতে গেলাম, এটাতে এখান থেকে ক্লিক করে গেলেও হবে বা না গেলেও হবে, ঠিক আছে। জাস্ট আমরা গেলাম। ওকে, আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। আমাদের অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আমরা এইদিকে একটা আইডি দেখতে পাই, হ্যাঁ, এখানে এই যে এখানে লেখা আছে, এখানে 239952188, 10 ডিজিট, 10 ডিজিটের এটা একটা আইডি, ঠিক আছে, সংখ্যা। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডি। আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডি এটা থাকবে, ঠিক আছে। এখানে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডি দেখবো, অথবা আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, এই যে অ্যাড অ্যাকাউন্টের উপরে নামের নামের নিচে দিয়ে লেখা থাকে, ঠিক আছে, 239952188, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি। আপনি বলবেন তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দাও, আপনি এসে না বুঝলে তাকে স্ক্রিনশট দিয়ে দেবেন, অথবা আপনি এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন যে এই যে এখানে থাকে আইডিটা, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে দেখাই দিবেন এখানে থাকে এই আইডিটা দাও। যখন সে আপনাকে এই আইডিটা দিবে, দেওয়ার পরে আপনি বলবেন ঠিক আছে, আমি তোমাকে রিকোয়েস্ট দিচ্ছি, হ্যাঁ, আমি তোমাকে অ্যাড অ্যাকাউন্টে রিকোয়েস্ট দিচ্ছি, তুমি অ্যাপ্রুভ করবে, অ্যাকসেপ্ট করে দিবে, হয়ে যাবে। ওকে, সো আমরা এমসিসি অ্যাকাউন্টে চলে আসলাম, আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম এখন। তো আমি মনে করেন যে আইডিটা কপি করে নিয়ে নিই, আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা আমি কপি করে নিলাম, মনে করেন এটা ক্লায়েন্টের আইডি, কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার ম্যানেজার অ্যাকাউন্টে। ম্যানেজার অ্যাকাউন্টে আসার পরে এই অ্যাকাউন্ট অপশন থেকে সাব অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে। সাব অ্যাকাউন্টে আসলে এখানে প্লাস অপশন আছে, জাস্ট এই প্লাস অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবো, কারণ আমরা অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট লিঙ্ক করবো, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবো আমরা লিঙ্কে। ওকে, সো লিঙ্কে ক্লিক করলে এখানে লেখা আছে অ্যাড দ্য অ্যাকাউন্ট আইডি সেন্স লাইক দ্য ডিরেক্ট ম্যানেজার অ্যাকাউন্ট আইডি লিঙ্ক, হ্যাঁ, ইউ লিঙ্ক লাইক টু লিঙ্ক, হ্যাঁ। সেখানে বলছে ইন্টারপ্রেস ইউর কাস্টমার আইডি সেন্টার ফর লাইন, ঠিক আছে। সো আমরা যেই আইডিটা পাইছি অ্যাড অ্যাকাউন্টের, এইটা এখানে পেস্ট করে দিব, হ্যাঁ। আপনি এখানে টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এভাবে টাইপ করতে পারেন, বাট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলে হয়। সো আমরা আইডিটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে লেখা আছে অ্যাসাইন ডিরেক্ট ম্যানেজার, ঠিক আছে। সে আপনাকে অবশ্যই ম্যানেজার করে দিবে। যদি এখানে ক্লিক করেন, এখানে ম্যানেজার রয়েছে, এখানে আর কোনো কিছু নাই, জাস্ট ডিরেক্ট ম্যানেজার। জাস্ট এখানে আইডিটা, অ্যাড অ্যাকাউন্টের আইডিটা পেস্ট করে দিবেন, দিয়ে জাস্ট আপনি এখানে এই যে সেন্ড রিকোয়েস্ট অপশন আছে, হ্যাঁ, মোবাইলে আসলে এভাবে দেখতে পাবেন, সেন্ড রিকোয়েস্ট অপশন আছে, জাস্ট এই সেন্ড রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিবেন। ওকে,
সেন্ড রিকোয়েস্ট, এই যে অ্যাকাউন্ট রিকোয়েস্ট সেন্ড। ওকে, আমরা এখন কি করলাম, আমাদের এমসিসি অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে, আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট দিছি যে তুমি আমাকে অ্যাক্সেস দাও। এই জন্য তার অ্যাড অ্যাকাউন্টের আইডি নিয়ে আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট থেকে একটা রিকোয়েস্ট দিয়েছি তাকে। ওকে, এখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্টকে আমি বলবো তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টের মধ্য থেকে আমাদের অ্যাক্সেসটাকে কনফার্ম করো। সে কোথায় গিয়ে কনফার্ম করবে, আমরা সেই আইডিতে চলে যাই অ্যাড অ্যাকাউন্টে। ওকে, আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক আছে। এখন এখানে এটা তো ধরেন ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। এখন ক্লায়েন্ট এখান থেকে অ্যাক্সেস কোথায় থেকে কনফার্ম করবে, এখানে নোটিফিকেশন আসছে কিনা দেখি। না, এখানে আসে নাই। ওকে, ক্লায়েন্ট কোথায় থেকে কনফার্ম করবে, ক্লায়েন্ট তার অ্যাড অ্যাকাউন্টে ঢোকার পরে সে অ্যাডমিন অপশনে যাবে, ঠিক আছে, সে যাবে অ্যাডমিন অপশনে, এই যে সেটিংস আইকন রয়েছে সে এখানে যাবে, এটা ক্লায়েন্ট যাবে। আপনি ক্লায়েন্টকে বলে দিতে পারেন, আর ক্লায়েন্ট তো পারলে সমস্যা নেই, মানে ক্লায়েন্ট না পারলে আপনাকে বলে দেওয়া লাগবে যে তুমি তোমার এখানে যাবা, সেটিংসে যাবা বা অ্যাডমিন অপশনে যাবা। ওকে, সো এখানে যাওয়ার পরে এখান থেকে তুমি যাবা কোথায়, এখানে অপশন আসবে, লোড নিচ্ছি আমি, একটু রিফ্রেশ দিয়ে নিই, একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে ক্লিক করার পরে এভাবে চলে আসছে। যাই হোক, এই অ্যাডমিন বা সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে রয়েছে অ্যাকাউন্ট সেটিং, পারফরম্যান্স, নোটিফিকেশন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। আপনি ক্লায়েন্টকে বলবেন তুমি তোমার অ্যাক্সেস এন্ড সিকিউরিটি অপশনে যাবা, বা আপনি তাকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিতে পারেন, বা আপনি তাকে স্ক্রিন শেয়ার করেও তার সাথে ডিল করতে পারেন, যখন অনেক সময় থাকে না ক্লায়েন্টের সাথে স্ক্রিন শেয়ার করলে, ঠিক আছে। সো ফাইবারে হলে তো স্ক্রিন শেয়ার করা যাবে না, ফাইবারে হলে আপনি তাকে স্ক্রিন শেয়ার মেসেজ করে বলবেন বা স্ক্রিনশট দিয়ে দিয়ে যে এভাবে যাও, এখানে যাও, এখানে যাও, হ্যাঁ। সো ওকে, সো অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, জাস্ট আপনি অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে ক্লিক করেন। ওকে, সো অ্যাক্সেস এন্ড সিকিউরিটি ক্লিক করার পরে এখানে ইউজার ম্যানেজার সিকিউরিটি দেখতে পাবেন। আপনি কি করবেন, এখানে ম্যানেজার অপশনে ক্লিক করবেন, মানে ক্লায়েন্ট আর কি, ক্লায়েন্ট ম্যানেজার অপশনে ক্লিক করতে পারে। আপনি ক্লায়েন্টকে বলুন তুমি ম্যানেজার অপশনে ক্লিক করো। ওকে, সো আমরা ম্যানেজার অপশনে ক্লিক করলাম। ওকে, ম্যানেজার অপশনে ক্লিক করার পরে এই যে এখানে লিঙ্ক রিকোয়েস্ট নামে যে অপশনটা রয়েছে, লিঙ্ক রিকোয়েস্ট, হ্যাঁ, এখানে একটা লিঙ্ক আসছে, রিকোয়েস্ট আসছে, এখানে রয়েছে এই যে অ্যাডস্কাল টিম, এটা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট, রিকোয়েস্ট রিসিভ, ঠিক আছে, রিকোয়েস্ট দিয়েছি আমরা এই মেইল থেকে। ওকে, এখন তুমি তাকে বলবা যে হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্ট এন্ড ডিক্লাইন রয়েছে, তুমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নাও, ঠিক আছে, তুমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নাও। সো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে নিব, এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, জাস্ট ক্লায়েন্ট অ্যাকসেপ্ট দিয়ে জাস্ট গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করবে। ওকে, সো ক্লিক করলে অ্যাক্সেস হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্সেস, এই যে এখানে অ্যাক্সেস আলটিমেট অ্যাক্সেস কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে চাইলে ম্যানেজার, এই যে এটা ম্যানেজার অ্যাকাউন্ট না, এখান থেকে চাইলে অ্যাক্সেস রিমুভ করতে পারবে, ঠিক আছে। আমি এইটা একটু রিমুভ করি, আনলিঙ্ক করলাম, এটা আগে দিয়েছিলাম, এটাও আনলিঙ্ক করে দিই, এগুলো প্রয়োজন নেই, অযথা দিয়ে রেখে লাভ। ওকে, সো এখান থেকে এভাবে ক্লিক করে সে আবার রিমুভও করতে পারবে, বা এটা শিখে রাখেন। ওকে, সো আমরা আমার ম্যানেজার অ্যাকাউন্টে যাই, এখানে তো আমরা অ্যাক্সেসটা দিয়েছি, হ্যাঁ, এখন আমরা এখানে একটা রিফ্রেশ দিই। ওকে, সো রিকোয়েস্ট দেওয়ার পরে এই যে এখানে দেখেন এসডিএস এজেন্সি চলে আসছে, ঠিক আছে, এসডিএস এজেন্সি চলে আসছে, এইটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এখানে আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট যেই নামে, সেই নামে এখানে দেখতে হবে, সেই দেখে এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে, অথবা এখানে আপনি উপরে দেখতে পাবেন, আমরা ওই যে ফেসবুকের মতো উপর থেকে এই যে আজকাল টিভি, ফেসবুকে উপর থেকে এখানে দেখা যায়, ঠিক আছে। আপনি জাস্ট ধরেন আমরা এখান থেকে ইয়েতে চলে যাই, ওভারভিউতে চলে যাই। ওকে, সো হোম পেজ আমরা চলে আসলাম, এখানে আসার পর আপনি এখান থেকে যাইতে পারেন, জাস্ট এটা ফেসবুক থেকে, ফেসবুকে তো আমরা এইভাবে সুইচ করি না, একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে। সো আপনি এখানে ক্লিক করেন, আপনার এই এই যে ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে, এই ম্যানেজার অ্যাকাউন্টে আপনি চাইলে শত শত অ্যাড অ্যাকাউন্টে এখানে লিঙ্ক করে রাখতে পারেন, আপনি 5টা 10টা ক্লায়েন্ট আছে, সব করে রাখতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলে এই যে এখানে জাস্ট এটাতে ক্লিক করেন, ক্লিক করছি দেখেন, ক্লিক করার পরে আমাদের এখন এসডিএস এজেন্সি কিন্তু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের এখানে চলে আসছে, আমরা এখানে চলে আসছি। এখন আমরা এখানে কি করব,
এখন আমরা এখানে আমাদের মতো করে অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। এখন এটা আমরা এমসিসি, আমরা কিন্তু এখানে এমসিসি অ্যাকাউন্টে আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে কাজ করতে পারবো, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এখানে আমরা এখন ক্যাম্পেইন করতে পারবো, আদারওয়াইজ সব কাজ করবো এখান থেকে, আমরা সব রিপোর্ট দেখতে পারবো। এখানে কোন কোন অ্যাড দেখেন, কোন কোন অ্যাড এখানে হয়েছে, চলছে, কোনটা কি করছে না করছে, হ্যাঁ, সব ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা এখান থেকে ক্যাম্পেইনে যেতে পারবো, ক্যাম্পেইনে গিয়ে কোন কোন ক্যাম্পেইনে রয়েছে, হ্যাঁ, আমরা সব এখানে ক্যাম্পেইনে গিয়ে এখানে ক্যাম্পেইন গুলো দেখতে পাবো, কোন কোন ক্যাম্পেইন হয়েছে, কোন কোন ক্যাম্পেইন রানিং আছে, এগুলো সবকিছু দেখা যাবে। তাহলে মানে যেহেতু আমরা এখানে ম্যানেজ করতেছি, আমাদের আর এসডিএস এজেন্সিতে যাওয়া লাগে না, আমরা ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েই করতে পারছি, ঠিক আছে। সো এইটা কাদের জন্য বিশেষ প্রয়োজন, কাদের জন্য কাজ করবেন, ফাইবারে কাজ করবেন, মানে আপনি অ্যাডভার্টাইজিং এর কাজ করবেন, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, আপনার এটা নিয়ে আপনি তার সাথে কাজ করতে পারবেন, তার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, ঠিক আছে। আপনি বড় বড় কোম্পানির জন্য কাজ করবেন, আপনার এই এমসিসি অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, ঠিক আছে। এটা খুবই সহজ। এবং ধরেন আপনাকে আলাদা করে এখান থেকে একটাতে কাজ করার পর এখান থেকে আরেকটা অ্যাড অ্যাকাউন্টে সুইচ করতে হবে না আপনাকে। জাস্ট আপনি এখান থেকে আপনার ম্যানেজার অ্যাকাউন্টে থেকে আপনি সবগুলো ম্যানেজ করতে পারবেন, দ্যাটস ইজি, ঠিক আছে। সো এমসিসি অ্যাকাউন্টে এই জন্যই করে থাকে, এই জন্য এটাতে কাজ করে থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কেন এমসিসি অ্যাকাউন্ট করে এবং কি জন্য করে এবং কিভাবে অ্যাক্সেস শেয়ার করে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সকলকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা গুগল অ্যাডসেন্স আর একটা পার্ট শিখবো, ঠিক আছে।